শুভ সকাল বন্ধুরা। ছেলের স্কুল, তাই সকালে উঠে আগেই দুধটা গরম করতে দিয়ে দিয়েছি। এরপর ছেলের টিফিনটা তৈরি করে নিয়েছি, সাথে আমার জন্য 1 কাপ চাও করে রেখেছি। টিফিনটা এই যে ম্যাগি করে রেখেছি, ম্যাগিটা হয়ে গেছে। ও শুধু এবার টিফিন বক্সে ওটাকে ভরে দেবো। তার সাথে সাথে আমি ভাতও চাপিয়ে নিয়েছি, ভাতটাও হয়ে গেছে। গ্যাসটা বন্ধ করে রেখেছি। আমার হাজব্যান্ডের জানার শিফট ডিউটি, তাই সকাল সকাল রান্নাটাও করে নিতে হয়। একসাথে রান্না, ছেলের স্কুল সব কিছু একসাথে সামলাতে হয়। সকালটা খুবই তাড়াহুড়ো লেগে যায়। এই যে লাউ আর আলু কেটে নিলাম, লাউ পোস্ত করব, ভেন্ডি ঝাল দিয়া করব। আর একটু করে নিয়েছিলাম বেসনের বড়া করে, একটু ওই সর্ষে বাটা, একটু তেঁতুল দিয়ে একটু টকের মতন করেছিলাম, ব্যাস। আর ডাল করেছি, কারণ আজ শুক্রবার ছিল, তাই শুক্রবারে একটু নিরামিষ হয় আমাদের বাড়িতে। এই দেখো, হাজব্যান্ডের খাবার আমি রেডি করে দিয়েছি, তাকে প্যাক করে দিলাম। এবার সে ডিউটি অলরেডি বেরিয়ে যাবে। বেরিয়ে যাওয়ার পরেও তো আমার নিস্তার নেই, বাড়ি তো যা অবস্থা হয়ে আছে, এই দেখেছো সব এলোমেলো হয়ে আছে, এগুলো সব গুছাতে হবে, বাগাতে হবে। সংসারের কাজ তো কম থাকে না, কিন্তু তার মধ্যেও সবারই একই বক্তব্য, কি সারাদিনটা কি করো। হ্যাঁ, এই প্রশ্নের উত্তর হয়তো কেউই দিতে পারবে না। আমার মতন যারা গৃহবধূ, তাদের পক্ষে তো সম্ভবই নয় যে সারাদিন তারা কি করে বাড়িতে। সমস্ত এরই মাঝে মাকে দিতে এলাম চা। মা উঠে গেছে। গুড মর্নিং মা। জোরে বলো। গুড মর্নিং। তো এই যে আমি চলে এসেছি, এবারে বিছনাটা একটু গুছিয়ে নিচ্ছি। তো আমার মতন কমেন্ট করে জানিও যে তোমরা কে কে সকালবেলায় এতটাই ব্যস্ত থাকো। যদিও ব্যস্ততা সবারই, সকলেরই ব্যস্ততা, তবুও তার মধ্যেও হয়তো একটু রয়ে বসে কাজ করলে কাজগুলো ভালোভাবে করা যায়, কিন্তু তাড়াহুড়োর মধ্যে কাজ, বুঝতেই তো পারছো কতটা হ্যাপা হয়। আর এরপরেও সারাদিন খাটাখাটনির পর সারাদিনই কিছু না কিছু কাজ তো লেগেই থাকে, তারপরেও দিনের শেষে শুনতে হয় সারাদিনটা করো কি। তো আমার মতন গৃহবধূদের এই প্রশ্নের উত্তর দেওয়াটা খুবই কঠিন, যে সারাদিন আমরা করি কি। সত্যিই তো কিছুই করি না, তাই না? এই ছেলেকে স্কুল পাঠানো, ছেলের জন্য টিফিন তৈরি করা, নিজের 1 কাপ চাও খাওয়ার সময় থাকে না ঠিকঠাক, তারপর সকলের জন্য রান্না করা। হ্যাঁ, অবশ্যই আমিও খাই, কিন্তু তা বলে কি আমি নিজের জন্য একাই করি? সকলের জন্যই তো করি। তারপরেও বাড়ির টুকটাকি কাজ তো কিছু না কিছু লেগেই থাকে। সমস্ত কিছু করার পরেও শুনতে হয় সারা দিনটা কি করো, ফোন নিয়েই বসে থাকি। হ্যাঁ, সে তো থাকবই, এন্টারটেনমেন্টের জন্য তো একটু হলেও ফোনটা দেখাটা দরকার। এই যে দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কাজটাও প্রায় কমপ্লিট হয়ে গেল। তো দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।